একজনকে বাঁচাতে গিয়ে মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে নিভে গেল একই পরিবারের 3টি প্রাণ। বিদ্যুৎ স্পৃষ্ট ভাতিজিকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন ফুপু ও ভাগ্নি। হৃদয় বিদারক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। আমার দাদি হাসিনা আপনার ছাদে ওঠার সময় আর্থিংয়ে হয়ে গেছিল। তারপরে আমার ফুফাতো বোন মিম খাতুন সে তার নানিকে ছুটাতে গিয়ে তিনিও সংশ্লিষ্ট হয়ে যায়, আর্থিংয়ের সাথে সংযোগ হয়ে যায়। তার পরবর্তী সময়ে আমার যেটা ফুফু হন তিনি আসছিল তার ফুফুর বাড়ি বেড়াতে, তিনি ওর ফুফুকে এবং ফুফাতো বোনের মেয়েকে বাঁচাতে গিয়ে তিনিও আর্থিংয়ে সংযোগ হয়ে যান। সংযোগ থেকে 3 জনই মারা যায়। মঙ্গলবার সকাল 6:30টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের বাদুরতলা গ্রামে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। নিহতরা হলেন হাসিনা বেগম, তার ভাতিজি আশা খাতুন এবং 14 বছর বয়সী মিম আক্তার। পরিবার জানায় কয়েকদিনের জন্য নানার বাড়িতে বেড়াতে এসেছিলেন মিম, কিন্তু সেই বেড়ানোই হয়ে উঠল তার জীবনের শেষ আশা। স্বজন ও স্থানীয়দের সূত্রে জানা যায় সকালে বাড়ির ছাদে ওঠার জন্য লোহার একটি মই ব্যবহার করছিলেন আশা খাতুন। এ সময় মইটি বাড়ির পাশ দিয়ে যাওয়া খোলা বিদ্যুৎ তারের সংস্পর্শে এলে মুহূর্তেই বিদ্যুৎ স্পৃষ্ট হন তিনি। কাপড় শুকানোর জন্য ওই কারেন্টের তারের সাথে এখন তার ভিড়া ছিল। সকালবেলা যখন পাতা পুকুরিকে দেওয়ার জন্য বাঁধছিল তখন উনি বিদ্যুৎ স্পৃষ্ট হয়েছে। তখন ওনার যে ভাতিজি উনি মনে করছে তাহলে আমার খুব কী ব্যাপার, এরকম অসুস্থ নাকি, উনি তাকে ধরেছে। তখন ও পেস্ট হয়েছে। আর ছোটো যে বাচ্চাটা উনি তখন পরে দেখছি যে ওরা কীভাবে দুজনের অবস্থা করে কিছু বোঝা রাখে, উনি হাত দিয়েছে, উনি মারা গেছে। আশার চিৎকার শুনে দৌড়ে যান তার ফুপু হাসিনা বেগম। কোনো কিছু না ভেবেই ভাতিজিকে বাঁচানোর চেষ্টা করেন তিনি, কিন্তু বিদ্যুতের প্রবল স্রোতে তিনিও আটকে পড়েন। এরই মধ্যে পরিস্থিতি বুঝে ওঠার আগেই তাদের কাছে ছুটে আসে 14 বছর বয়সী মিম। প্রিয়জনদের বাঁচাতে গিয়ে সেও বিদ্যুৎ সংস্পর্শে চলে আসে। কয়েক সেকেন্ডের মধ্যেই 3 জনই নিথর হয়ে পড়েন। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এলেও খোলা তারটির কারণে প্রথমে কেউ কাছে যেতে পারেননি। পরে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে তাদের উদ্ধার করা হলেও ঘটনাস্থলে 3 জনেরই মৃত্যু হয়। ছাদে মই আছিল, ওই ময়ে পাতা বাঁধতে গেছিল, পাতা বাঁধে যে তার ছিল ওখানে, তারের সাথে কানেকশন লেগে একজন পড়ে গেছে। নানিকে নাতিন ধরতে গেছে, নাতিন ধরার পর ও শেষ। আবার নাতিনের বোন আছে একটা মামাতো বোন, ওই মামাতো বোনে ধরতে গেছে, ও শেষ। আমরা এইভাবে অনাকাঙ্ক্ষিত এই যে দুর্ঘটনা এই যে না ঘটে পুনরাবৃত্তি না হয়, এই জন্য সকলকে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করছি। একই পরিবারের 3 জনের আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছেন স্বজনরা। যে বাড়িতে কিছুক্ষণ আগেও চলছিল সকালের নাস্তার ব্যস্ততা, সেখানে এখন শুধু কান্না আর আহাজারি। ওসি মোহাম্মদ একরামুল হোসেন জানান, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে 3 জনের মৃত্যুর ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে বারোঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হারুনা রশিদ বলেন, তার জানা মতে এলাকায় এমন ঘটনা আগে ঘটেনি। একই পরিবারের 3 জনকে হারিয়ে পুরো এলাকায় শোকাহত। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে বৈদ্যুতিক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। আমি সহ আমার এলাকার সকল মানুষই এই ঘটনাতে অত্যন্ত মর্মাহত, আমরা ব্যথিত। এই বৃষ্টি বাদলের সময় তার লিক হয়ে থাকলে আর্থ হওয়ার সম্ভাবনা থাকে। আমরা যেন সকলেই যেন এই বিদ্যুতের বিষয়ে যেন আমরা সকল সময়ই সাবধান থাকি, এবং যখনই এইভাবে তার যদি আমরা জিআই তার বাড়িতে টাঙানো থাকে তো কোনো না কোনো সময় যেভাবে হোক আর্থ হতে পারে, আমরা যেন জিআই তার যেন বাড়িতে কোনো কাপড় শুকার জন্য না টাঙানো করি আমরা।